أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن তিনি করুণাময় আল্লাহ, তিনি রহমান। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষ সৃষ্টি করে তাদেরকে কথা বলা শিখিয়েছেন। এই হচ্ছে তিলাওয়াতকৃত আয়াতের তরজমা। ব্যাখ্যা কি যায়, এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে কোরআন যিনি নাযিল করেছেন তিনি হচ্ছেন রিজিক দাতা, অথবা তিনি তার যে কোনো সিফাতি নাম তিনি এইখানে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান, তিনি দাতা, তিনি দয়ালু। তার মতন দয়া আকাশেও কারো নাই, জমিনও কারো নাই। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত গোটা পৃথিবীকে পরিমাপ্ত করে গেছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ের বুকের মধ্যে দুধের আকার সৃষ্টি হয়ে সন্তানের জীবন রক্ষার ব্যবস্থা হয়েছে। আল্লাহর রহমত পাথরের বুক চিরে ঝর্ণা দ্বারা হয়ে মানুষের পিপাসাকে নিবৃত করছে। আল্লাহর রহমত মরুভূমির মধ্যে পান্থপতক গাছ সৃষ্টি হয়ে মানুষের পিপাসাকে নিবৃত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রহমতের কোনো শেষ নাই, কোনো পুল নাই, কোনো কিনারা নাই। এই যে তিনি রহমত করলেন বান্দার প্রতি, দয়া করলেন, পানিটা দিলেন, এই পানির জন্য তো শুধুমাত্র একটি কুয়ো হইলে সার্থক, তার জন্য একটি পুকুর হইলে সার্থক। কিন্তু আল্লাহ তাআলা পানির জন্য শুধু পুকুর আর কুয়াই বানান নাই, পানির জন্য বিশাল জলাধার সমুদ্র তৈরি করেছেন। এরপরে সমুদ্র বানায় শেষ করেন নাই, নদী বানাইছেন। নদী থেকে ঘাট বানাইয়া মানুষের দরজা পর্যন্ত পানি পৌঁছাই দিয়েছে। মাটির মধ্যে, মাটির পরতে পরতে পানি রেখে দিয়েছেন। পানিটা এক জায়গায় জমা করে রাখা দয়ার প্রমাণ নয়, দয়ার প্রমাণ হলো এটি প্রাণী জগতের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। তাতেও পাচ্ছে কিনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশেষ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা, আমি উত্তর দেশ থেকে পরিশ্রান্ত ভাবে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ তাআলা আকাশ থেকে তার দয়া, আকাশ থেকে ফোঁটা ফোঁটা বিন্দু বৃষ্টি আকারে পানি নাজিল হয়ে পৃথিবীর কোথায় কোন শুকনো মাটি, শুকনো বালুকণা আছে সেগুলিকে দেখে দেখে ভিজাই দিয়া সিদ্ধ করে ফসল ধারণের উপযোগী আল্লাহ তাআলা করে দেন, তিনি সেই রহমান। সুবহানাল্লাহ। এই যে দয়া করলেন আল্লাহ পাক বান্দার প্রতি, এর থেকেও শ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লামাল কোরআন, যে তিনি তার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মতো একখানা কিতাব দিয়েছেন। এ কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এটি হচ্ছে মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। প্রিয় ভাই সাহেব, কোরআন এসেছে মানুষের সৌভাগ্য করে দেওয়ার জন্য, ভাগ্যগত করার জন্য কোরআন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে
কারিমের মধ্যে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, নবী হে, এই কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করা হয় নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যে ব্যক্তির কাছে থাকবে, যে সমাজের কাছে থাকবে, যে জাতির কাছে থাকবে, তাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بلاري حكمة لقمان كري قرآن باري أهدي شاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
প্রত্যেকে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, উপস্থিতি দিনদার ইমানদার মুসলমান ভাইরা, অন্তরালে অবস্থিত যারা আছেন এবং আসতেছেন মা এবং বোনেরা, এবং আমাদের মাহফিলে যত আমন্ত্রিত ওলামায়ে কিরাম সহ সকল উস্তাদ সমতুল্য আলেম মহোদয় সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, দ্বীনি আলোচনায়, এই জান্নাতের বাগানে আমাদের সকলকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচনা এর কোনো শেষ নাই। একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ, তিনি তার বান্দাদের প্রতি দয়া করে মায়া করেছেন, জান্নাতে তার কোরআনদেরকে ফিরাই নেওয়ার জন্য তিনি কোরআন নামক কিতাব দিয়ে আমাদের সকলকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের কারিম থেকে আলোচনা করার আশা রাখি, কিন্তু আমি তো বলতে পারবো না, মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দেন। ঠিক আছে ভাই? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষেরা কষ্ট করে আসে তিনি আলোচনা শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা শোনার জন্য, জান্নাত জাহান্নামের কথা শোনার জন্য, কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ থেকে বিরত থাকলে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, আল্লাহ তাআলা যেন এরকম কিছু কথা তার এই গোলামের দ্বারা বলান, যাতে ফায়দা দুনিয়াও হয় এবং আখিরাত হয়। বলে আমিন। আমি কোরআনে কারীমের সূরা রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি করুণাময় আল্লাহ, তিনি রহমান। আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষ সৃষ্টি করে তাদেরকে কথা বলা শিখিয়েছেন। এই হচ্ছে তিলাওয়াতকৃত আয়াতের তরজমা। চলুন আমরা ব্যাখ্যা কি যায়। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাহু আল্লামা কোরআন, যে কোরআন যিনি নাযিল করেছেন তিনি হচ্ছেন রিজিক দাতা, অথবা তিনি তার যে কোনো সিফাতি নাম তিনি এইখানে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। এই কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান, তিনি দাতা, তিনি দয়ালু। তার মতন দয়া আকাশেও কারো নাই, জমিনও কারো নাই।
রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত গোটা পৃথিবীকে পরিমাপ করে গেছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ের বুকের মধ্যে দুধের আকার সৃষ্টি হয়ে সন্তানের জীবন রক্ষার ব্যবস্থা হয়েছে। আল্লাহর রহমত পাথরের বুক চিরে ঝর্ণা দ্বারা হয়ে মানুষের পিপাসাকে নিবৃত করছে। আল্লাহর রহমত মরুভূমির মধ্যে পান্থপথর গাছ সৃষ্টি হয়ে মানুষের পিপাসাকে নিবৃত করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রহমতের কোনো শেষ নাই, কোনো কুল নাই, কোনো কিনারা নাই। এই যে তিনি রহমত করলেন বান্দার প্রতি, দয়া করলেন, পানিটা দিলেন, এই পানির জন্য তো শুধুমাত্র একটি কুয়ো হইলে সার্থক, তার জন্য একটি পুকুর হইলে সার্থক। কিন্তু আল্লাহ তাআলা পানির জন্য শুধু পুকুর আর কুয়াই বানান নাই, পানির জন্য বিশাল জলাধার সমুদ্র তৈরি করেছেন। এরপরে সমুদ্র বানায় শেষ করে নাই, নদী বানাইছেন। নদী থেকে খাল বানাইয়া মানুষের দরজা পর্যন্ত পানি পৌঁছাই দিয়েছে। মাটির মধ্যে মাটির পরতে পরতে পানি রেখে দিয়েছেন। পানিটা এক জায়গায় জমা করে রাখা দয়া প্রমাণ নয়, দয়ার প্রমাণ হলো এটি প্রাণী জগতের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। তাতেও পাচ্ছে কিনা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশেষ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন, ওয়া আনজালনা মিনাল মুসিমাতি মাআন সাজ্জাজা, আমি উত্তর দেশ থেকে পরিশ্রম ভাবে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ তাআলা আকাশ থেকে তার দয়া, আকাশ থেকে ফোঁটা ফোঁটা বিন্দু বৃষ্টি আকারে পানি নাজিল হয়ে পৃথিবীর কোথায় কোন শুকনো মাটি, শুকনো বালুকণা আছে সেগুলিকে দেখে দেখে ভিজাই দিয়া সিদ্ধ করে ফসল ধারণের উপযোগী আল্লাহ তাআলা করে দেন। তিনি সেই রহমান। সুবহানাল্লাহ। এই যে দয়া করলেন আল্লাহ পাক বান্দার প্রতি, এর থেকেও শ্রেষ্ঠ দয়া হচ্ছে আল্লামাল কুরআন, যে তিনি তার বান্দাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মতো একখানা কিতাব দিয়েছেন। এই কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটি হচ্ছে মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। প্রিয় ভাই সাহেব, কোরআন এসেছে মানুষের সৌভাগ্য করে দেওয়ার জন্য, ভাগ্যগত করার জন্য কোরআন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, নবী হে, এই কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করা হয় নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যে ব্যক্তির কাছে থাকবে, যে সমাজের কাছে থাকবে, যে জাতির কাছে থাকবে, তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি। সুবহানাল্লাহ। আপনার ভাগ্য বিন্যস্ত করার জন্য কোরআন আছে না। এটি একটি এমন মহাগ্রন্থ যা মানুষের জীবনে সব কিছুর কথা বলে। কমপ্লিট অফ লাইফ, পরিপূর্ণ একখানা কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্যত্র বলেছেন এটি হচ্ছে পৃথিবীবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি একটি মহা পবিত্র কিতাব,
যা পৃথিবীবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে অনুসরণ করো এবং এতে যে নির্দেশগুলি আছে সেই নির্দেশকে অমান্য করার শাস্তি থেকে সতর্ক হয়ে যাও। এখন কোরআন কি নির্দেশ দিয়েছে? কোরআন নির্দেশ দিয়েছে